তোমরা কেমন আছো? নিশ্চয় সকলে ভালো আছো। আর মাত্র 130 দিনের অপেক্ষা, তারপর শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজোর নির্ঘণ্টম। সো তার আগে প্রস্তুত পর্ব আপনার দেখে দিয়ে এই মুহূর্তে আমি রয়েছি সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। আর সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে কতদূর এগুলো কাজ সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করে দেবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্টে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো চলুন তাহলে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও কতখানি এগোলো দুর্গা ঠাকুরের মূর্তির কাজ। চলুন বালিগঞ্জ স্টেশন, আর এই হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও। আর সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে এই মুহূর্তে যে দুর্গা ঠাকুরের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। কাজটাকে দেখাই, চলুন। স্টুডিওতে এই মুহূর্তে যে মাতৃ প্রতিমার কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি, যে মাটির কাজ সেটা কিন্তু অলমোস্ট এই তিনটি মাত্র ঠাকুর ভেতরে রয়েছে, দাঁড়ান দেখাবো। সো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই সিনেম্যাটিক শট। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে এই মুহূর্তে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে এই মুহূর্তে অন্দরমহলে যাচ্ছে। আর অন্দরমহলে ঢুকতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাধাকৃষ্ণের একটি মূর্তি হয়েছে, এবং তার পাশাপাশি এখানে প্রচুর মুখমণ্ডল রয়েছে, যেমন দুর্গা রয়েছে, কালীও রয়েছে, কালীও থাকতে পারে এখানে। সো সবগুলোই উল্টানো, সো একসঙ্গে সবগুলো আপনারা বলে দিলাম। তার পাশাপাশি আরও যদি ভেতরে যাই, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে মুখমণ্ডলেও আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিন্তু চলছে কাজ, কিন্তু খুব জোর কদমে চলছে। আপনাদেরকে ভেতরে ঢুকতে না ঢুকতেই আপনাদের দেখালাম মুখমণ্ডলীয় জিনিসগুলো। এবার আপনাদের দেখাই এখানে বেশ কিছু প্রতিমা রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই প্রতিমা রয়েছে। প্রথমেই ঢুকতেই কিন্তু আপনারা কিন্তু নজরে পড়বে কতখানি উচ্চতায় কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 6-7 ফুট উচ্চতায় রয়েছে এই ঠাকুরগুলো। এখান থেকে অন্ধকার আমি দেখাতে পারছি না। সো আমি যদি লাইটের দিকে আসি তো দেখতে পাচ্ছেন 6-7 ফুট কিন্তু লম্বা, 6 থেকে 7 বা 8 ফুট। সো কিছু কিছু রয়েছে কার্তিক রয়েছে, কিছু সরস্বতী ঠাকুর রয়েছে। এই মুহূর্তে কিন্তু কাজ, মাটির যে কাজ কিন্তু এখানে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। এদিকেও যেরকম আপনাদেরকে দেখালাম, এবার এই পোর্শনটাও আপনাদের দেখাই। এইদিকেও রয়েছে মা সরস্বতী, কার্তিক ঠাকুর রয়েছে। এখানেও কিন্তু বেশ রয়েছে সাজাভাবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির কাজ অলমোস্ট শেষ, কিন্তু শুধুমাত্র হাতের কাজ রয়েছে, আরও এখন ফিনিশিংয়ের কাজ কিন্তু বহুত বাকি রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 থেকে 9 ফুটে উচ্চতার গণেশ ঠাকুরও কিন্তু রয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। আপনারা এদিকটায় আপনারা দেখিয়েছিলাম। এবার এই পোর্শনটাও আপনারা দেখে দিই। এই পোর্শনটায় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার থেকে ম্যাক্সিমাম 10 ফুট উচ্চতায় রয়েছে এই সরস্বতী মায়ের সরস্বতী ঠাকুরগুলো। অপূর্ব সুন্দর লাগছে। মাটির কাজ ফুললে কিন্তু শেষ হয়ে গেছে, শুধুমাত্র হাতের কাজ এবং ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। এখানে আপনারা দেখেছেন লক্ষ্মী প্যাঁচা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু লক্ষ্মী ঠাকুরের বাহন আর লক্ষ্মী ঠাকুরের যে টানা চোখ, এই সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে কিন্তু আপনারা পাবেন এই টানা চোখে। গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনো
এই পোর্শনটা আপনারা দেখিয়ে দিলাম, এই পোর্শনটাও আপনারা দেখিয়ে দিলাম এবং এই পোর্শনটাও আপনারা দেখে নিলাম। এবার আপনারা দেখিয়ে দিই এই পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে গণেশ ঠাকুর অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু গণেশ ঠাকুরের যে উচ্চতা প্রায় 10 ফুট হাইট উচ্চতা এবং তার পাশে রয়েছে সরস্বতী ঠাকুর। পুরো কিন্তু এখানে রয়েছে গণেশ এবং সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর কিন্তু রয়েছে, পুরো কিন্তু ছড়িয়ে কিন্তু রয়েছে। কিছু কিছু রয়েছে উচ্চতা 10 ফুট, কিছু কিছু রয়েছে 8, কিছু কিছু রয়েছে 5 ফুটও কিন্তু রয়েছে। শিউলি সুরভি মিশে যায়। জায়গাটায় শিল্পী সৌম্যজিৎ দা এখানে এসে এই জায়গাটায় কিন্তু কাজ করেন। আর এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মুখমন্দিরও রয়েছে। আর এখানে নিজের মানে যে কাজও সেটা কিন্তু এখানে উনি বসেই কিন্তু করেন। আর সামনেই রয়েছে গণেশ ঠাকুর, পুরনো হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু খুব ভালো লাগছে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র। শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও আমি রয়েছি। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম সরস্বতী ঠাকুর এবং গণেশ ঠাকুরের উচ্চতা আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার এই পোর্শনটায় আপনাদের দেখিয়ে দিই, এখানটায় কিন্তু প্রত্যেকটা রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর সেই রকমভাবে আমি আর দেখাচ্ছি না, সো সবটাই আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এইবার আপনাদের দেখাই আসল যে দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি পর্ব সেটা কত দূর এগোলো সেটা আমি যাই, তার পাশে রুমেই রয়েছে, চলুন সেখানে যাওয়া যাক। তার আগে আপনি দেখিয়ে দিই গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং কার্তিক ঠাকুরের সিনেম্যাটিক শট। চলুন। উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এই ঘর পোর্শনটা আপনারা দেখিয়ে দিলাম। এবার আমি যাই এই ঘর পোর্শন। এই ঘরে আপনারা দেখিয়ে দিই। সো এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাতৃ প্রতিমার যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে এখানে। উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু এখানে যে দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি সেটাই অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠাকুরের কিন্তু উচ্চতা প্রায় বলতে গেলে 15 ফুটের মতন কিন্তু উচ্চতা, 15 ফিট কিংবা 12 ফিটের মতন উচ্চতা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। আপনাকে দেখালাম। এবার আপনাকে দেখাই এই পোর্শনটায় আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট যে দুর্গা ঠাকুরের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট প্রায় কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু চলছে এখনো কাজ। ভেতর পোর্শনও কিন্তু চলছে, দেখতে পাচ্ছি ভেতর পোর্শনও চলছে। আর এখানে তো অলমোস্ট কিন্তু যে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখ, প্রত্যেকটা মায়ের মুখ। চলুন সিনেমাটিক শট দেখিয়ে দিই। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি। অলমোস্ট আপনাকে দেখিয়ে দিলাম কতদূর এগোলো সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। সো তার মুখে আমি শুনলাম যে এবছরে যে পুজোর যে কন্ডিশন সেটা অনেকই খুবই খারাপ বলতে গেলে। সো শিল্পী বা যারা কারিগরি রয়েছে তাদের মুখ থেকেও আমি শুনছিলাম যে এবছরে অবস্থা খুবই খারাপ। সো এবছরে কতদূর এগোবে, কি কাজ এগোবে, তো সব কিছু আপডেট আমরা পরবর্তী ভিডিও বা পরবর্তী মাসগুলোতে ভিডিওতে আমরা আনবো।
যে পুজো সংক্রান্ত বেশ কিছু যেসব কুমারটুলিও রয়েছে এবং যেগুলো স্টুডিও রয়েছে সেসব জায়গাতে কিন্তু অলরেডি কিন্তু প্রভাব পড়তে শুরু হয়ে গেছে। সো সেটা দেখা যে পুজো কতদূর পুজো সামনে এলেও ঠাকুর কতদূর হচ্ছে সেটাই এখন দেখার বিষয়। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো অন্য কোনো ভিডিওর জন্য আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সমস্ত পুজো সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপাতত টাটা।